এই যে প্রিয় বন্ধুরা, এটা কিন্তু হিন্দুও না মুসলমানও না, এটা কিন্তু একটা জারজ সন্তান। এই জারজ সন্তানকে নিয়ে আজকে কিছু কথা কমও আপনারা শুনেন। আমাদের কোরআনে কিন্তু বলা আছে যে উতুলিম বাদা জানিকাত জানিম, যে ধর্মের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে কথা কয় সে হলো একটি জারজ সন্তান। হয়তো তার মা খারাপ, না হয়তো তার বাবা খারাপ। এই জারজ সন্তানের কথা কিনা আগে শুনে নেন। এই মুসলমানের দল, জঙ্গিবাদীদের দল, তোদের বাপের জমিদারি নাকি যে যেখানে সেখানে আজান পড়বি, যেরকম সেরকম ভাবে আজান পড়বি? হ্যাঁ, পশ্চিমবঙ্গে কি তোর বাপরা রেখেছিল নাকি যে মাইকে আজান পাবি? পশ্চিমবঙ্গ কেন, পুরো ভারতবর্ষতে এখন আর তোদের ওই মাইক লাগিয়ে আজান পড়া যাবে না। যেটার কোনো সুর নেই, তাল নেই, সেসব আমরা শুনবো না। তোদের এই মানে বেসুরা গলা কাঁপানো, হাড় কাঁপানো আওয়াজে যখন তোরা এই আল্লাহু আকবার করিস, তখন কেন করিস? আল্লাহ তো বলেনি তোদেরকে, শুধু একটা সিমেন্টের বক্স। সেই সিমেন্টের বক্স থেকে বুঝিয়ে এখন হুকুমও আসে তোদের, মানে কি কানে কানে আসে নাকি চিঠিতে আসে নাকি টেলিফোন করে? যেহেতু এখন তো মানে আপডেটেড ইন্ডিয়া, বুঝ আল্লাহ তালা তোদের ফোনে ডিজিটাল ভাবে বলে যে ভাই আমি ডিজিটাল আল্লাহ তালা আছি। কি প্রিয় বন্ধুরা, কথা কিনি শুনলেন তো? কিছুদিন আগে কিন্তু আমাদের মুসলমান বড় ভাই একটি গান বলেছিল, দেশটা তোমার বাপর নেকি মিয়া খেদিব খুঁজা, মিয়া জাগিলে কিন্তু বাপর নাম পাহরি যাবা। তার জন্য কিন্তু সেই ভাইটিকে কত অত্যাচার, কত তার উপরে জুলুম করা হয়েছে। আজকে আপনারা এই ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করবেন। হ্যাঁ, আরও একটা কথা, আপনার কিন্তু শেয়ার করতে হবে না। আপনি যদি এই ভিডিওটার প্রতিবাদ করতে পারেন, আর যদি আপনি মনে করেন যে না আমি প্রতিবাদ করতে পারবো না, তাহলে আপনার মাধ্যমে আমি শেয়ার দেখতে চাই। দ্রুত ভিডিওটা শেয়ার করেন, বিশ্বের মাঝে পৌঁছায় দেন। এমন একজন মানুষের সামনে ভিডিওটা পৌঁছে যাবে যে প্রতিবাদ করতে পারবে। এই ভিডিওটার যদি প্রতিবাদ না হয় তাহলে কিন্তু তারা বুঝবে না। আর আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু তাদের ঘরে ঘরে এরকম ধর্মকে নিয়ে, আমাদেরকে নিয়ে সবাই কিন্তু কটূক্তি করা আর শুরু করবে। তাই আমি বলতেছি, আপনারা ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করেন, যাতে করে সেই সব মানুষের কাছে পৌঁছে যায় যারা প্রতিবাদ করতে পারবে।